আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি একটু হইলেও উপকারে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাইলে লাইক দিবেন, না লাগলে আপনারা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, সমস্যা নাই। তো ইউটিউবে অনেকেই ভিডিও বানান, ফেসবুকে অনেকেই ভিডিও বানান, বিভিন্ন মাধ্যমে অনেক মানুষকে উপকৃত করার চেষ্টা করেন যাতে মানুষ বিপদে না পড়ে। আবার অনেকেই আছেন বিভিন্নভাবে মানুষকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের কথার মাধ্যমে মানুষ বিশ্বাস করে বিভিন্ন এজেন্সিতে ফাইল দেয়, পরে বিপদে পড়ে। তো মানুষের আসলে উচিত, যেমন মানুষ এই কাতারে যারা থাকেন বা বিভিন্ন কান্ট্রিতে যারা থাকেন, ফ্যামিলি ছেড়ে প্রবাসে থাকেন, অনেক কষ্ট করে। আপনার একটা যারা কনস্ট্রাকশনের কাজ করেন, কত কষ্ট করেন। কারো দৈনিক হাজিরা 60 টাকা, 80 টাকা, 100 টাকা। তো এই টাকাটা ইনকাম করতে কিন্তু অনেক কষ্ট হয়, সারাটা দিন কাজ করতে হয়, কথা শুনতে হয়, মানে হাড়ভাঙা পরিশ্রম। আর এই টাকাগুলা যখন কোনো এজেন্সির কাছে একবার হাতে যায়, তো ওই টাকাগুলা উঠাইতে বা কাজ না হলে কী পরিমাণ কষ্ট, সেটা যারা জমা দেন বা যারা এটার ভুক্তভোগী তারাই জানেন। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের উচিত আসলে মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়া। যখন যেটা থাকে ভালো অপরচুনিটি বা কোন এজেন্সি ভালো বা কোনটা, এগুলা সাজেস্ট একেবারেই তো করা উচিত না। তারপর হয়েছে যে মনে করেন যে যেটার ইনফরমেশন, সঠিক ইনফরমেশন, আপনি মনে করেন যে সাপোজ রোমানিয়া নিয়ে একটা ভিডিও বানাইবেন। রোমানিয়া এখন ভিসা হইতেছে না, কাতার ভিসা হইতেছে বলতে যারা আগে জমা দিয়েছে, 1 বছর আগে ফাইল জমা দিয়েছে, যারা ডেট পাইছে ধরেন এখন রিসেন্ট, আপনার ধরেন কেউ জানুয়ারিতে, কেউ ফেব্রুয়ারিতে, কেউ মার্চে পড়ছে, ওদের হয়তো কোম্পানি যদি ঠিক থাকে বা যদি পারমিট ঠিক থাকে, সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, কোম্পানির ধরেন আপনার ইনফরমেশন, অনেক সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন কারণেও ভিসা হয় না। ধরেন কিছু কিছু সময় কোম্পানি, যে কোম্পানি থেকে পারমিটটি ইস্যু হয়, ওই কোম্পানির যদি কোনো নামে লোন থাকে বা ধরেন কোনো ট্যাক্স দেওয়া ধরেন মনে করেন যে বাকি থাকে, তো সেই ক্ষেত্রেও ভিসা হওয়ার অনেক সময়, ভিসা না হওয়ার অনেক সময় চান্স থাকে। তো সবার আগে যারা রোমানিয়ায় করছেন, অ্যাপ্লিকেশন করছেন, ডেট পাইছেন, তো তারা পারমিটগুলো চেক করবেন ভালোভাবে। তারপর হচ্ছে যারা মানে সামনের দিকে ধরেন 2026 সালে ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের দিকে যারা ডেট পাইছেন, তো এগুলো চেক করবেন। তারপর কোম্পানি সম্পর্কে জানবেন আসলে যে কোম্পানিটা সঠিক কিনা। কোম্পানি যদি সঠিক হয়, ইনশাল্লাহ ধরেন হওয়ার চান্সেস খুবই ভালো, 90% ধরেন ভিসা হওয়ার চান্স। তো প্রত্যেকটা অ্যাম্বাসিতেই কিন্তু কাজের বিষয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হয়, টুকিটাকি ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউতেও সিলেকশন হওয়ার চেষ্টা করবেন। ইন্টারভিউতে সিলেকশন না হলে কিন্তু সমস্যা, কিছু কিছু প্রশ্ন করে, নাম জিজ্ঞেস করে, তারপর কী কাজ করেন এটা জিজ্ঞেস করে, তারপর কেন ইউরোপ যাইবেন এটা জিজ্ঞেস করে, বা এখানে কত বছর অভিজ্ঞতা এটা জিজ্ঞেস করে। তো এই জিনিসগুলো প্রপার অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। তো যারা আসলে এগুলো অনেকেই জানেন, আমারও কথায় গ্যাপ থাকতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। তো মানে মেইন যে কথাটা হইলো, ধরেন অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে এই ইউটিউবের জগতে, ফেসবুকের জগতে, এমন এমন লোক আছে আপনাকে ভিডিওর মাধ্যমে, ধরেন আজকে এই ভিডিওটা দেখছেন, কালকে ইউরোপ চলে যাবেন আপনি, এমনও হয়। বা ইউরোপের যাত্রা যদি সহজ হইতো, মানুষ যদি সহজে যাইতে পারতো, কেউ কাতারে কাজ করতো না, কেউ সৌদি আরব কাজ করতো না, কেউ মালয়েশিয়ায় কাজ করতো না, সবাই ইউরোপে গিয়ে কাজ করতো, ঠিক আছে? ইউরোপ যদি ইজি হইতো, অনেক অফিস আছে যারা আসলে কাজ করে ইউরোপের বিষয় নিয়ে, তাদের নিজেরাই যাইতে পারে না। নিজেদের যে অফিসের অনার, তাদেরও অনেকের ইউরোপের ভিসা নাই, করার জন্য অনেক চেষ্টা করতেছে, এরকম অনেক আছে অহরহ, কিন্তু তারা আসলে লোক পাঠায়। তো বিভিন্ন সোর্সে অনেক সময় মানুষ পাঠাইতে পারে, অনেক সময় পারে না। কিন্তু বর্তমানে ইউরোপের যাত্রাগুলো অনেক কঠিন, মানে কঠিনের থেকেও কঠিন আসলে। ধরেন 10% বা এরকম হয়তো সাকসেস রেশিও, মানে মনে করেন যে খুবই কম। আপনি হয়তো হিসাব করলে দেখবেন, যারা আপনারা ইউটিউবে বিভিন্ন ফলো করে থাকেন এজেন্সি, অথবা আপনারা মনে করেন যে ফেসবুকে যারা বিভিন্ন পেজ ফলো করে থাকেন, যারা এসব বিষয় নিয়ে কাজ করে, তো দেখবেন বিষয়ের রেশিও মানে গত বছর অনেকটাই কম ছিল, মানে একেবারে 10% বা ধরেন 20% বললেই চলে, যেমন 100-র ভিতরে আর কি। ধরেন খুব কম ভিসা হয়েছে আর কি। তার ভিতরে ধরেন রোমানিয়ার একটু সাকসেস রেশিও ভালো ছিল। তারপর কাতার থেকে তো গত বছর মালটা আমার মনে হয় না যে কেউ ভিসা করতে পারছে কাতার থেকে, আমি দেখি নাই এখন পর্যন্ত। তারপর অনেকে দেখি আসলে বিভিন্ন ভিসার ভিডিও, বা প্রতিদিনই ভিসা করে, এখান থেকে এই দেশে পাঠায়, ওই দেশে পাঠায়। রোমানিয়ার ভিসা এখনও হইতেছে, 2026 সালেও হবে ইনশাল্লাহ। তবে যদি কোম্পানি ঠিক থাকে বা কোম্পানির সব ডকুমেন্টস ঠিক থাকে আর কি।
তো আপনারা যারা ভিডিও বানান বা মানুষকে ইনফরমেশন দেন, দয়া করে সঠিক ইনফরমেশন দিবেন যাতে মানুষ বিপদে না পড়ে। আপনার কথায় বিপদে পড়লে কিন্তু এটার জন্য আপনি মানুষের কাছে ভুক্তভোগী থাকবেন। মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা উচিত প্রতিটা মানুষের। তো বর্তমানে যারা ইউরোপ যাবেন, আগে এটা ধরে নেবেন এডুশনাল আর কি। এডুশনাল ধরে নিলে কি আপনার ধরেন ফায়দাটা হইলো, ধরেন আপনার 6 মাস অপেক্ষা করলেন বা 8 মাস অপেক্ষা করলেন, হইলো না, আপনি আফসোস করতে পারবেন না। যদি আপনি সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল হয়ে থাকেন যে আমার 6 মাস পরে আমি ইউরোপ যাব 100%, তাইলে ধরে না দিলে আপনি মিথ্যার জগতে আছেন, ভুলের জগতে আছেন। তো এই ভুলটা বাঙালিরাই বেশি করে, যে ফাইল দিয়ে কোনো কাজ কাম নাই, কিছু নাই, আমার ভিসা তো হয়েই যাবে। আরে ভাই, ভিসা হইলে কেউ কাতারে থাকতো না, এটা আমি আগেও বলছি, এখনও বলছি। আপনারা কাতারে কাজ করার চেষ্টা করবেন, তারপর যদি ভিসা হয়ে যায় এটা আলহামদুলিল্লাহ। আর অনেক এজেন্সি আছে আসলে ওইভাবে কাজও করে না ভালোভাবে, কিন্তু তারা বিভিন্ন জায়গায় ফাইল নাই ইয়ে করে। তো যাই হোক, এগুলা হয়েছে আপনারা, আমি অনেক আগে বলছি যে আপনারা কোনো অফিসে ফাইল দেওয়ার আগে অফিসটাকে নির্বাচন করবেন। অফিসের ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে, যেমন বিগত দিনে তারা কীরকম কাজ করছে, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন। তো তারপর যদি ভালো মনে হয় তাহলে আপনার অফিসে ফাইল দিবেন। আপনাদের কষ্টের টাকা, এটা অবশ্যই আপনাদের যাচাই বাছাই করে দেওয়া উচিত। যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।